আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, সিরাজগঞ্জের তাঁত শিল্প। আসলে আমরা যে লুঙ্গি গামছাগুলো পরিধান করে এইগুলো যে কিভাবে তৈরি হয় এটা আমরা অনেকেই জানি না। এই যে দেখুন, এখানে এই যে সুতাগুলো রং করতেছে, এই সুতাগুলো পানির ভিতরে দিয়া ভেজানোর পরে এগুলো কিন্তু এই যে দেখেন রোদে এনে শুকানো হচ্ছে। এই সুতাগুলো রোদে শুকানোর পরে এগুলো ছোট ছোট বান্ডেল তৈরি করা হয়। এই যে দেখুন, এখানে এই যে বান্ডেল করে করে রেখেছে। এই বান্ডেল থেকে আবার এই সুতাগুলো বড় একটা বান্ডেল তৈরি করে। এই যে দেখুন কিভাবে এই সুতাগুলো মেশিনের সাহায্যে এই যে বান্ডেল তৈরি করতেছে। আসলে এগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। এটাতে কিন্তু অনেক পরিশ্রম আছে। এই যে দেখুন, একটা আঙ্কেল এই সুতাগুলো বড় বড় ধরনের একটা বেল্ট তৈরি করছে। এই সুতাগুলো এই বেল্ট তৈরি করার পরে দেখুন এই যে মেশিনের মাধ্যমে এই যে গামছা তৈরি করছে। এখানে অনেকগুলো মেশিন আছে। এই যে দেখুন, এই মেশিনগুলো কিন্তু এই যে চালানো হচ্ছে, আর এই যে বিভিন্ন ধরনের সুতা দিয়ে বিভিন্ন কালারের গামছা তৈরি করছে। এই যে দেখুন, আমার কাছে খুবই ভালো লাগলো, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। এটা সিরাজগঞ্জে বেশি উৎপন্ন হয় এই গামছাগুলো। এই যে দেখুন মেশিনগুলো কীভাবে চলতেছে। আসলে দেখতে লাগলে শুধু দেখতে ইচ্ছা করে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এই যে দেখুন, এখানে কিন্তু বিভিন্ন কালারের গামছা কিন্তু তৈরি করছে। আর এখানে যেখানে লোকগুলো আছে, যখন একটা সুতো কেটে যাচ্ছে তখন কিন্তু এই সুতাগুলো আবার লাগাই দিচ্ছে, মেশিনটা চালু করে দিচ্ছে। সুতাটা যখন কেটে যায় তখন কিন্তু মেশিনটা এমনিতেই বন্ধ হয়ে যাচ্ছে, আবার এই সুতাগুলো লাগিয়ে দিচ্ছে। এভাবে কিন্তু অনেক গামছা একসাথে তৈরি করছে। আমার কাছে খুবই ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। অবশ্য এখানে বিভিন্ন কালারের গামছা কিন্তু তৈরি হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।